আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা আমাদের সাম্মাম প্রজেক্টের সাম্মামের বীজ জার্মিনেশন সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সাম্মামের বীজ অনেক দামি, সেই সাথে সাম্মামের বীজ পাওয়া বেশ দুষ্প্রাপ্য। তো এই দুষ্প্রাপ্য বীজগুলা আমাদের দেখতেই পাচ্ছি অনেকেরই জমিতে দেওয়ার পরে অনেক কম গজাচ্ছে, ম্যাক্সিমামই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সমস্যা সমাধানে আমরা কি করতে পারি? আমরা যদি সাম্মামের বীজ জমিতে দেওয়ার আগে খুব সুন্দরভাবে জার্মিনেশন করতে পারি, মানে প্রায় শতভাগ জার্মিনেশন করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের গাছগুলা সব এক ধরনের হবে, আমরা ফলাফল ভালো করতে পারবো। আসেন এবার প্রসেস নিয়ে আলোচনা করি। আমরা ক্যালেন্ডারের সাদা পৃষ্ঠাতে আমাদের বীজগুলা ঢেলে নিয়ে খুব সুন্দরভাবে আমরা ছড়াই নিব, যাতে বীজ একটা একটা থাকে। তো সাদা পাতা হলে ভালো হয়, কারণ সাদা রং আলোর প্রতিফলন করে। এক্ষেত্রে প্রত্যেকটা বীজ সমান হারে তাপমাত্রা পাবে। আর এই ক্যালেন্ডারের পাতার নিচে অবশ্যই আমরা বাঁশ, কাঠ এই জাতীয় কিছু একটা দিব। কারণ হচ্ছে স্টিল অথবা যদি প্লাস্টিক কিছু দেন, তাহলে তাপমাত্রা এদিক সেদিক হয়ে বীজের ক্ষতি হতে পারে। তো আমরা খুব কড়া রোদ হলে 10 থেকে 15 মিনিট, আর মিষ্টি মিষ্টি রোদ হলে আধা ঘন্টার মতো রোদে রাখবো। দেন আমরা এভাবে হাত দিয়ে একটু পরীক্ষা করে নিব বীজটা কুসুম কুসুম গরম হয়েছে কিনা। এরপর আমরা আমাদের বীজ ছায়াতে এনে রাখবো। ছায়াতে এনে আমরা প্রায় যতক্ষণ না আমাদের বীজ স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ছায়াতে বা ঠান্ডা কোনো একটা জায়গায় রাখবো স্বাভাবিক তাপমাত্রায় আনার জন্যে। আমরা কিন্তু বীজ গরম অবস্থায় পানিতে দিব না, গরম অবস্থায় পানিতে দিলেও বীজের ক্ষতি হতে পারে। তো এই ক্ষেত্রে এই পানি তৈরি করি আমরা অনেকেই কার্বন ডাইজেব, ম্যানকোজেব, তারপরে আরও অনেক কিছু দিয়ে করি। যাই হোক, ওদিকে আলোচনায় না যাই। তো আমি সাধারণত আমার বীজের জন্যে, বীজ ভিজানোর জন্য যে পানি তৈরি করি সেটা টাইকোডার্মা দিয়ে করি। টাইকোডার্মা বন্ধু ব্যাকটেরিয়া। তো এই টাইকোডার্মা দিয়ে যদি আমরা পানি প্রস্তুত করি, সেক্ষেত্রে যদি একটু বেশি কম হয় টাইকোডার্মার পরিমাণ, তাহলে তেমন কোনো প্রভাব পড়ে না, বা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি তেমন কোনো সমস্যা হয় নাই আমার। তো এটারও একটা নির্দিষ্ট পরিমাণ আছে। পরিমাণটা হচ্ছে যে 100 গ্রাম বীজের জন্য আমরা সাধারণত 10 গ্রাম হারে ট্রাইকোডার্মা দিয়ে থাকি। তো 100 গ্রাম বীজ ভিজানোর জন্যে 300 থেকে 500 ml পানি যথেষ্ট। তো আমরা 1 টেবিল চামচ করে ট্রাইকোডার্মা আমাদের পানিতে খুব সুন্দরভাবে মিশাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাইকোডার্মার এই গুটি গুটি একটা ভাব আছে। তো এই গুটি গুটি ভাব যাতে না থাকে, এই জন্যে আমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে খেয়াল করে পানিতে মিশাবো। মিশানোর সময় টেবিল চামচ দিয়ে অনেক সময় কাজ না হইতে পারে, সেক্ষেত্রে আমরা পানিতে হাত দিয়ে দেন ওই গুটিগুলা গলায় দিব, যাতে টাইকোডার্মা খুব সুন্দরভাবে পানিতে মিশে। আর টাইকোডার্মা পানিতে মিশার পরে দেখা যাবে যে বীজের উপরে খোলসে অথবা বাটিতে পানিতে যদি কোনো ধরনের কোনো ছত্রাক বা কোনো ক্ষতিকারক উপাদান থাকে, তাহলে ওগুলা সাধারণত শোধন হয়ে যায়। তো পানিটা খুব সুন্দরভাবে শোধন করার পরে আমরা আমাদের বীজগুলা আস্তে আস্তে আমাদের পানিতে দিয়ে দিব। তো পানিতে দিয়ে আমরা এই বীজগুলারেও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে 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 আমরা পানির সাথে মিশিয়ে দিব। হ্যাঁ, এখানে 2টা সতর্কতা আছে। প্রথম সতর্কতা হচ্ছে যে বেশি ভালো না, যদিও ট্রাইকোডার্মা বেশি হলে ক্ষতি হয় না তেমন, কিন্তু আমরা অতিরিক্ত দিব না। আর ম্যানকোজেব, কার্বন ডাইজাইম গ্রুপের ওষুধ দিয়ে যারা রাসায়নিক ফর্মে বীজ শোধন করেন, তারা অবশ্যই লক্ষ্য করবেন যাতে পরিমাণের অতিরিক্ত কোনোভাবেই না হয়, না হলে কিন্তু বীজ ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই পাত্রটা এমন জায়গায় রাখতে হবে যাতে ইঁদুর বা তেলাপোকা জাতীয় কোনো পোকামাকড় বীজের ক্ষতি না করতে পারে। তো আমরা বীজ কতক্ষণ ভিজাবো? বীজ সাধারণত 18 থেকে 24 ঘন্টা ভিজাইলে হয়। যদি এর মধ্যে একবার পানি পরিবর্তন করে দিতে পারেন, তাহলে অনেক ভালো হয়। কারণ অনেক ধরনের জাত আছে যে জাতগুলা ভিজাইলে একটা ভাবসা ঘ্রাণ চলে আসে। তো এটা যদি একটু পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে খুবই ভালো হয়। এই পর্যায়ে আমরা বস্তা আর সুতি কাপড় নিয়ে একটু কথা বলি। বস্তাটা ভিজাই নেব, সেই সাথে একটা সুতি কাপড় নিয়ে সুতি কাপড়টাও ভিজাই নেব। এটার পানি খুব সুন্দরভাবে ঝরাই নিই আমরা। হ্যাঁ, ঝরাই নেওয়ার পরে আমরা আমাদের বীজগুলোকে আলাদা করার জন্যে টিস্যু ব্যাগের মধ্যে এভাবে টাইকোডার্মা পানি সহ আমরা ঢেলে দিব। তো
ঢেলে দেওয়ার সময় নিচের যে টাইকোডার্মা আছে এটা ভালোভাবে ঘুটে ঘুটে আমরা পুরা বাটিতে যত টাইকোডার্মা আছে সব ঢেলে দিব। আর এটা ঢেলে দিলে হয় কি যে বীজের একটা উপরে লেয়ার, স্বচ্ছ লেয়ার তৈরি হয় টাইকোডার্মার। তো ওই লেয়ারের কারণে দেখা যায় যে আপনার বীজটা সুরক্ষিত থাকে জমিতে দিলেও, মাটিতে পড়ার পরে ওইখানের আশেপাশের এরিয়াটাও খুব সুন্দরভাবে টাইকোডার্মা দূষণমুক্ত করে দেয়। তো এরপর আমরা এই টিস্যু ব্যাগটাকে আগে রুলিং করে নিছি। দেন এই সুতি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে চারপাশ যাতে গ্যাপ না থাকে এরকমভাবে আমরা এটার পেঁচাই নেব। হ্যাঁ, পেঁচাই নেব এই জন্যে যে এখানে ভিতরের যে আর্দ্রতা আছে, ভিতরের যে পানির পরিমাণ আছে, তো পানির পরিমাণটা পেঁচাই নিলে, খুব ভালোভাবে পেঁচাই নিলে ওই চিপে যেভাবে আমরা গামছা লুঙ্গি চিপি না, তো নিংড়ে যে পানি বের করি ওইভাবে নিংড়ে পানি বের হয়ে যাবে। হ্যাঁ, তো পানি যদি আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় বের করে দেই তাহলে ভিতরে আর্দ্রতা ঠিক থাকবে, নষ্ট হবে না, বীজ সমস্যা হবে না ইনশাল্লাহ। আমার এখন পর্যন্ত হয় না, এই প্রসেসে করার মাধ্যমে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পাইছি, এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, শুধু এই সাম্মাম বীজ না, আমি সমস্ত বীজের প্রসেস ঠিক এইভাবেই করি, এইভাবেই জার্মিনেশন করি, দেন আমি জমিতে বীজ দেই আর কি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমরা এভাবে খুব সুন্দরভাবে রুলিং করে নিলাম। রুলিং করে নেওয়ার পরে আমরা এই রোলটাকে রশি দিয়ে এভাবে পেঁচাবো। রশি দিয়ে পেঁচানোর পরে দেখতেই পাচ্ছেন যে এখানে বস্তাটার আর্দ্রতা মোটামুটি ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের ইনকিউবেটর। হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর। বীজ জার্মিনেশনের জন্য আমরা একটা ইনকিউবেটর তৈরি করছি। তো এইটা আমরা ওই যে স্প্রে যে করি ওই ড্রাম, আহামরি কিছু না, এটা সবারই থাকে, যারা কৃষিকাজ করে সবারই পরিচিত। তো যাই হোক, এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে। আমি কিন্তু একবার লস করছিলাম বলতে আমার প্রায় অনেক টাকার বীজ, সাম্মাম বীজ আমি সিদ্ধ করে ফেলছিলাম। হ্যাঁ, তো এই অভিজ্ঞতা একটু শেয়ার না করলেই নয়, এখানে একটু সতর্কতা আছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কাঠিতে এই ছালা বস্তাটাকে আমরা রাখছি, বীজসহ বস্তা যেটা আমরা রোলিং করছিলাম, আর একটা বাল্ব দিয়ে দিছি। বাল্বটা কিন্তু অবশ্যই 60 পাওয়ারের দিতে হবে। হ্যাঁ, বাল্বটা আপনি 3 থেকে 4 ইঞ্চি দূরত্বে রাখতে পারবেন। তো রাখলে আশা করি ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে বীজ জার্মিনেশন হয়ে যাবে। আর মাঝে মাঝে চেক করতে হবে কিন্তু হাত দিয়ে ভিতরে, হ্যাঁ, যে কেমনে কি হলো না হলো। যাই হোক, এখন আসেন আমরা পরের দিন খুলতেছি। তো খুলে দেখা যাক কি হয়, আমাদের বীজ কেমন হলো জার্মিনেশন, এটা দেখবার পালা এইবার। তো খোলার সময় কিন্তু কিছু সতর্কতা আছে। আপনি যখন রাখছিলেন তখন কিন্তু বীজ জার্মিনেশন হয়েছিল, এখন কিন্তু বীজ অঙ্কুরোদ্গম হয়ে গেছে। আর বীজের অঙ্কুরোদ্গম হওয়ার কারণে ওই শিকড় যে বেরোইছে ওই শিকড়গুলা কিন্তু খুবই সফট, খুবই নরম, হালকা একটু ছোঁয়াতেও কিন্তু ভেঙে যায়। আমি আবারও বলতেছি যে বীজ খোলার সময় খুব সাবধানে খুলতে হবে আমাদের। হ্যাঁ, নাহলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে। মানে বীজের মাথা যদি কোনো কারণে ভেঙে যায় ওই গাছ কিন্তু অপুষ্টিজনিত গাছ হবে, মানে অনেকটা দুর্বল গাছ হবে, আর ওই গাছ থেকে আপনি ফল আশা করতে পারেন না। আর ফল ধরলেও মানে গাছই যদি দুর্বল হয় তাহলে ফল কিভাবে ভালো হবে, এই হচ্ছে কথা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের যে জার্মিনেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আলহামদুলিল্লাহ বীজগুলা বেশ ভালোই জার্মিনেশন হয়েছে। তো সেপারেট করার জন্যে আমরা 2টা টিস্যু ব্যাগ দিয়েছিলাম, যেহেতু জাত 2টা, একসাথে করার কোনো যুক্তিকতা নাই, আলাদা আলাদা লাগাইতে হবে, আলাদা আলাদা বুনতে হবে। তো আমরা আলাদা আলাদা রোপণ করার জন্যে আলাদা আলাদা টিস্যু ব্যাগ দিচ্ছি। আর টিস্যু ব্যাগ ওই দেখতে পাচ্ছেন টিস্যু ব্যাগের যে টিস্যুগুলো আছে ওই টিস্যুতে বীজের যে শিকড়, মানে বীজের যে মুখ, সাদা মুখ, এটা আসলে ওই লেগে যায়। তো এক্ষেত্রে বের করতে সময় কিন্তু সাবধানে বের করতে হবে। এক একটা বীজ, এক একটা স্বপ্ন, এক একটা বাচ্চা। হ্যাঁ, তো এটা ওইভাবে কেয়ার করে বের করতে হবে যাতে বীজগুলো নষ্ট না হয়। দেখতেই পাচ্ছেন এত সাবধানতার পরেও দুই একটা বীজের মুখ বা শিকড় ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমরা করব কি, এই বীজটা আমরা ফেলে দেব, এই বীজটা আমরা রোপণ করব না। এই বীজের ভবিষ্যৎ কিন্তু নাই। ওই বীজের থেকে যে গাছ হবে সেই গাছ অনেকটা প্রতিবন্ধীর মতো হবে, মানে ওই গাছ অনেক দুর্বল হবে, ওই গাছ আপনি ঠিকঠাক করতে পারবেন না। যাই হোক, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, দেখলেও শান্তি লাগে যে রোপণ করার আগেই আমরা আলহামদুলিল্লাহ এত সুন্দর বীজ পাইছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের প্রজেক্টের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই প্রক্রিয়ায় আমি যতবার করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।